হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ বইয়ের ফার্স্ট লেসন ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ এই চ্যাপ্টারের বাংলা মিনিংটা পড়ব। তোমাদের ইংলিশের ক্ষেত্রে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই ভালো করে আগে সেটা চ্যাপ্টারটা পড়ে নেওয়া উচিত এবং তার সমস্ত যেসব নতুন ওয়ার্ডগুলো আছে সেইগুলোর মানেটা জানা দরকার। তো আমরা ফার্স্ট হচ্ছে এই গল্পটা পড়ে নেব, তারপরে পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, এই পুরোটাই শুরু হয়েছিল উইথ ড্রিপ ড্রিপ। এটাকে লিখেছে হচ্ছে অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তো লেটস স্টার্ট। কি বলছে? অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুট। অলকা শঙ্কর একজন বিখ্যাত লেখিকা। অলকা শঙ্কর, হার ওয়েল নোন বুক, তার বিখ্যাত বই হচ্ছে ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক, তার চিলড্রেনদের জন্য, শিশুদের জন্য বইয়ের জন্য সে হচ্ছে বিখ্যাত। আরেকজন আছে কি শার্লিন মুকুন্দন। শার্লিন মুকুন্দন হচ্ছে ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর, এও হচ্ছে একজন বিখ্যাত চিলড্রেনদের অথর, চিলড্রেনদের গল্প লেখার জন্য বিখ্যাত। শি হ্যাজ রিটন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। অলকা শঙ্করের সঙ্গে কোলাবোরেট করে, তার সঙ্গে একত্রে তারা বই লিখেছে মূর্তি দ্য স্টোরি বুক। লেটস শেয়ার। এবার এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস উড ইউ কনসিডার টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি। ব্রেভারি মানে কি? ব্রেভারি কথার অর্থ হচ্ছে সাহসিকতা। এর মধ্যে কোনটাকে তুমি সাহসিকতার একটা উদাহরণ বলবে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, ডিসকাস ইন গ্রুপস। তো এখানে দেওয়া আছে, প্রথমটা বলছে যে হচ্ছে রোলিং ডাউন এ হিল, একটা পর্বত থেকে রোল করে গড়িয়ে গড়িয়ে পড়া। সুইমিং এগেনস্ট দ্য টাইড হচ্ছে ঢেউয়ের বিরুদ্ধে সাঁতার কাটা। আর হচ্ছে রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, একটা ফায়ার লেগে গেছে, আগুন লেগে গেছে কোথায়? বাড়িতে আগুন লেগে গেছে, সেখান থেকে লোকজনকে উদ্ধার করা, রেস্কিউ করা। আর লাস্ট নাম্বার 4 হচ্ছে সেভিং এ পারসন হু ইজ ড্রাউনিং, যে একজনকে বাঁচানো, সেভ করা ফ্রম ড্রাউনিং হচ্ছে ডুবে যাওয়া, ডুবন্ত মানুষকে একজন উদ্ধার করা। তো এইখানটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস, এখানে দেখো অ্যাকশনস বলেছে, কি প্লুরালে আছে, তো এর মধ্যে কোন কাজ বা কাজগুলি তোমাকে মনে হচ্ছে যেন সেগুলো হচ্ছে ব্রেভারি, অর্থাৎ সাহসিকতার পরিচয় করে দিচ্ছে। তো এখানে আমরা দুটো কাজ দেখছি, একটা হচ্ছে যে রেস্কিউ করছে লোকজনকে, পিপলকে রেস্কিউ করা হচ্ছে কোথা থেকে? ফ্রম এ হাউস অফ ফায়ার, যে বাড়িতে আগুন লেগে গেছে সেখান থেকে। তাহলে এটা একটা হচ্ছে ব্রেভারির উদাহরণ। আর নাম্বার 2 বলছে সেভিং এ পারসন, একটা একজন লোককে বাঁচানো, যে হু ইজ ড্রাউনিং, যে জলে ভেসে যাচ্ছে বা ডুবে যাচ্ছে। তো এটাও একটা হচ্ছে এ ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি। সো দিস টু সেন্টেন্সেস, এই যে দুটো সেন্টেন্স দেওয়া আছে, এই দুটো সেন্টেন্সই হচ্ছে আমাদের ব্রেভারির কাজ। তো নেক্সট আমরা পড়ব হচ্ছে লেটস রিড। এ টাইগার, লেটস রিড, পড়া যাক। এ টাইগার ওয়াজ কট, এখানে দেখো হচ্ছে এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে, ওয়াজ আর হচ্ছে কট। ওয়াজ পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব, আর তার সঙ্গে আছে কি কট হচ্ছে ক্যাচের পাস্ট পার্টিসিপল। এ টাইগার ওয়াজ কট, একটা টাইগার ধরা পড়েছিল মানে ইন এ স্টর্ম, ঝড়ের মধ্যে আটকা পড়ে গেছিলো। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল, নিয়ার দ্য ভিলেজের কাছে ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং, কোনো কিছুর জন্য, টু ইট, খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। অন দ্য আউটস্কার্ট মানে হচ্ছে শহরের বাইরে বা এলাকার বাইরে, অফ দ্য ভিলেজের বাইরে। লিভড অ্যান্ড ইল টেম্পার্ড মানে হচ্ছে যে খুব রাগী, বদরাগী একজন ওল্ড ওমেন, মহিলা, সে বাস করত। দ্য টাইগার হাডলড ইট ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। টাইগারটা কী করলো? টাইগারটা হচ্ছে ওই ওমেনের যে হার্ট আছে
তার পাশে হাডল কথার অর্থ হচ্ছে কি কার্লড আপ। কার্লড আপ মানে হচ্ছে যে গুটিসুটি মেরে থাকা বা এক জায়গায় কুণ্ডলি পাকিয়ে থাকা, সেটা হচ্ছে হাডল। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। মহিলার যে কুড়ে ঘরটা ছিল তার দেয়ালের পাশে, ওখানটায় সে হাডল করে থাকলো। দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। দ্য ওল্ড ওমেন, এই বৃদ্ধ মহিলা, ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড, খুব রাগ হচ্ছিল, মেজাজ খুব খারাপ ছিল তার, দ্যাট নাইট, সেই রাত্রিবেলা। দ্য রেইন ওয়াটার, বৃষ্টির জল, ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, তার যে কুড়ে ঘরের ছাদ থেকে সে এখানটায় জল লিক করছিল। এই কারণে তার কি মেজাজ খুব খারাপ ছিল, যে ইল টেম্পার্ড হয়েছিল সেই রাত্রিবেলা। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির থেকে কোনো এসকেপ মানে কি পালানো, তার থেকে ছুটকারা পাওয়া, সেটা। দেয়ার ইজ কোনো নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, শি মাটার্ড অ্যাংগ্রিলি। অ্যাংগ্রিলি মানে রেগে গিয়ে। অ্যাংগ্রিলিটা কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব। তো মাটার্ড মানে বিড়বিড় করে বলল, বিড়বিড় করে বলল যে এই যে বৃষ্টি হচ্ছে ড্রিপ ড্রিপ করে, এর থেকে কোনো মুক্তি নেই। পুশিং হার বেড অ্যারাউন্ড, তার বেডটাকে এখান থেকে ওখানে সরাচ্ছিল। দ্য রুম টু কিপ ইট ড্রাই, ওটাকে শুকনো রাখার জন্য। শি শোভড দ্য বেড, শোভড মানে হচ্ছে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া। শোভড হচ্ছে পুশড সামথিং ইন এ রাফ ওয়ে, সে ওটাকে সরিয়ে দিল। দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, একটা টিনের ট্রাঙ্ক, এগেনস্ট এ ওয়াল, দেয়ালের সঙ্গে সেটাকে সরিয়ে দিল। দ্য ওয়াল শুক, ওয়ালটা হচ্ছে যে দেয়ালটা, তার যে কুড়ে ঘরের দেওয়াল, সেটা কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, বলছে যে দিস ড্রিপ ড্রিপ, এই যে ড্রিপ ড্রিপ করে বৃষ্টি পড়ছে, যে উইল বি দ্য ডেথ অফ মি, আমার মৃত্যুর কারণ হবে। শি শাউটেড, চিৎকার করে বলল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, ওই দেওয়ালের অপোজিট সাইডে, ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইডের টাইগারটা ছিল অফ দ্য ওয়াল, ফেল্ট, সে অনুভব করলো, ফেল্ট পাস্ট টেন্স হচ্ছে ফিলের পাস্ট টেন্স ফেল্ট, দ্য ওয়াল শেক, যে দেয়ালটা কেঁপে যাচ্ছে, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, আর হচ্ছে সে ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, সি থট, তো টাইগারটা চিন্তা করলো, ভাবলো যে দ্য ড্রিপ ড্রিপটা হবে মাস্ট বি ভেরি ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর বা ফিয়ারফুল একটা ক্রিয়েচার মানে কি, ক্রিয়েচার কথার অর্থ হচ্ছে প্রাণী। এই ড্রিপটা হয়তো কোনো একটা ড্রেডফুল ক্রিয়েচার হবে। মিন হোয়াইল, এর মধ্যে ভোলেনাথ দ্য পটার মানে কি, পটার হচ্ছে কুমোর, যে মাটির জিনিস তৈরি করে। এর মধ্যে ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্যাট নাইট, ওই রাত্রিবেলা সে বাইরে ছিল। লুকিং ফর হিজ ডাঙ্কি, তার ডাঙ্কির খোঁজে, গাধাটার খোঁজ করছিল। ইন দ্য স্টর্ম, ওই ঝড়ের রাতে তার গাধাটার খোঁজ করছিল। সাডেনলি, হঠাৎ, হি স অ্যান অ্যানিমেল হাডলড ইন দ্য ডার্ক, সাডেনলি হঠাৎ করে সে দেখলো কি, যে একটা প্রাণী হাডলড মানে ওই কুকড়ে আছে বা কার্লড আপ, এক জায়গায় কুণ্ডলি পাকিয়ে আছে। ইন দ্য ডার্ক এগেইনস্ট দ্য ওয়াল, দেয়ালের পাশে, অফ দ্য ওমেন্স হাট, ওই মহিলার যে হাট তার বাইরে এক জায়গায় একটা প্রাণী হার্ডলড আপ করে আছে। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ ওই টাইগারটাকে দেখলো যে ওইভাবে আছে, কিন্তু সে অন্ধকারের মধ্যে রাত্রিবেলা, সেই জন্য বুঝতে পারেনি, ভাবলো যে ওটাই তার ডাঙ্কি। তো ভোলেনাথ শাউটেড হচ্ছে শাউটের পাস্ট টেন্স, শাউটেড, চিৎকার করে বলল। অ্যান্ড রানিং টু দ্য টাইগারের কাছে দৌড়ে গেল। গ্র্যাবড ইট, ওটাকে গ্র্যাবড করলো মানে শক্ত করে চেপে ধরলো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে কী করলো, টাইগারের কান ধরে টানতে টানতে নিয়ে গেল। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ হার্ড টাইম, তো বলছে যে মুভ মানে এগিয়ে চলো,
লেজি ডাঙ্কি, লেজি হচ্ছে কথা অর্থ কি, লেজি হচ্ছে আইডল, অর্থাৎ IDLE, আইডল কথার অর্থ হচ্ছে অলস, লেজি হচ্ছে অলস, অলস ডাঙ্কি। অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, তাহলে আমি তোমার জন্য কঠোর পরিশ্রমের ব্যবস্থা করব বা তোমাকে শিক্ষা দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, টাইগারটা হচ্ছে রিয়েলি ফ্রাইটেন, খুবই ভয় পেয়ে গেছিলো। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, সে ভাবলো যে দিস মাস্ট বি, এটাই হয়তো সেই টেরিবল ড্রিপ ড্রিপ, যে ভয় পাচ্ছিল, যে এটাই হয়তো সেই ড্রিপ ড্রিপ। ভোলেনাথ ড্র্যাগড মানে কি টেনে নিয়ে যাওয়া, ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি মানে স্টার্ডি কথাটা হচ্ছে স্ট্রং রোপ দিয়ে টু এ ট্রি নিয়ার হিটস হাট, তার কুড়ে ঘরের কাছে একটা গাছের সঙ্গে সেই স্টার্ডি রোপ হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং একটা রোপ দিয়ে, দড়ি দিয়ে টাইগারটাকে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলা ভোলেনাথ ভোলেনাথের ওয়াইফ ডিসকভার করলো মানে আবিষ্কার করলো, দেখলো যে দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, টাইগারটা গাছের সঙ্গে বাঁধা আছে। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, আর স্ক্রিম মানে কি, স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা, ভয়ে চিৎকার করা, স্ক্রিমড ইন ফিয়ার। হিয়ারিং হার, তার আওয়াজ শুনে দ্য নেইবার্স কেম, প্রতিবেশীরা চলে আসলো। রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের সব কুড়ে ঘর থেকে প্রতিবেশীরা যেসব আছে তারা সব চলে আসলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ হচ্ছে কি ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে আসলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড হচ্ছে কনফিউজড, অর্থাৎ সব হচ্ছে কনফিউজ হয়ে গেছে যে কি হয়েছে। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড। হু টাইড দিস টাইগার, কে এই টাইগারটাকে বেঁধেছে, টু দ্য ট্রি দে আস্কড, তারা জিজ্ঞেস করছে যে হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, এই গাছের সঙ্গে টাইগারটাকে কে বেঁধেছে। এ নেইবার সেইড, একজন নেইবার বলল যে থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, ভোলেনাথ হচ্ছে এই কথাটা আমাদের বলতে পারে। আই স হিম লাস্ট নাইটকে আমি দেখেছিলাম ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, আমি লাস্ট নাইট দেখেছিলাম একজন নেইবার বলছে যে আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল ইস, ভোলেনাথ আমাকে বলতে পারবে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম লাস্ট নাইট, গত রাতে, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল, একটা অ্যানিমেলকে টেনে নিয়ে যাচ্ছিল, ড্র্যাগ করে নিয়ে যাচ্ছিল, থ্রু দ্য স্টর্ম, এই ঝড়ের মধ্যে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, ভোলেনাথও টু মানে ও, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, সে যে ভুল করেছে সেটা স্বীকার করতেও সে ভয় পাচ্ছিল। এভরিওয়ান লুকড কোশ্চেনলি, প্রত্যেকে তার দিকে কোশ্চেনিংলি মানে সে প্রশ্ন করার ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিল। অ্যাট ভোলেনাথ। ইন দ্য মিন টাইম, এর মধ্যে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, এত লোক এত দেখে টাইগারটাও ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে কী করলো, সেই রোপটাকে চিউ মানে হচ্ছে চিবানো, CHEW চিউ, তার পাস্ট টেন্স হচ্ছে চিউড থ্রু দ্য রোপ, ওই রোপটাকে চিবাতে থাকলো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, ওটাকে চিবিয়ে ফেলেছে, এবং ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গলের দিকে দৌড়ে গেল। দ্য ভিলেজার্স ওয়াজ রিলিভড, ভিলেজাররা রিলিফ পেলো মানে হচ্ছে যে স্বস্তি পেলো যে টাইগারটা অবশ্যই পালিয়ে গেছে। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ কথার অর্থ কি, ব্র্যাগ হচ্ছে গর্ব করা। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি কথা হচ্ছে সুযোগ, একটা সুযোগ পেল, টু ব্র্যাগ এখন ও সুযোগ পেল যে একটা গর্ব করার জন্য, যে গর্ব করার মতো। ইট ইজ হু ক্যাপচার্ড, ইট ইজ আই বলছে, এবার সে গর্ব করার জন্য কি বলছে, যে ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার, আমি এটাকে ক্যাপচার করেছিলাম, ক্যাপচার মানে কি ধরেছিলাম, দ্য টাইগার লাস্ট নাইট, গত রাতে আমি এই টাইগারটাকে ধরেছিলাম। আই ইভেন পুলড হিজ ইয়ার্স, এমনকি আই ইভেন পুলড মানে কি টানা, পুল মানে টেনে নিয়ে এসেছিলাম, ইটস ইয়ার্স তার কান ধরে টেনে নিয়েছিলাম। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি মানে গর্বের সঙ্গে, গর্বভাবে সে বলল। তোমরা কিন্তু এখানে যে নতুন অনেক ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো মানে পড়বে এবং এগুলো বানান স্পেলিংটাও মুখস্থ করবে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ
ব্রেভারি তার সাহসিকতায় সবাই প্রশংসা করতে লাগলো। সুন, খুব তাড়াতাড়ি, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, এই ভোলেনাথের যে ব্রেভারি সাহসিকতা, রিচড দ্য কিংয়ের কাছে পৌঁছে গেল। কিং জানতে পারলো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, কিং হচ্ছে হাইলি খুবই ইমপ্রেস হয়ে গেছিলো তার এই সাহসিকতায়, সে মুগ্ধ হয়ে গেছিলো। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন দ্য চিফ, সে কী করলো, হি মেড ভোলেনাথকে করলো দ্য কমান্ডার ইন দ্য চিফ, তার যে সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ করলো অফ দ্য কিংস আর্মি, তার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ করে দিল। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলেনাথ আর তার ওয়াইফকে ওয়ার গিভেন এ হিউজ হাউস, একটা বড় বাড়ি দেওয়া হলো, টু লিভ ইন, ওখানে বাস করা। তো এখানে এই ভিডিওটা শেষ হচ্ছে, কারণ নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এর পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়ব, এখানটার মানেগুলো। তোমরা যারা চ্যানেলে নতুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।